বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা অবলম্বনে বিশেষ একটা তিথিকে কেন্দ্র করে আমরা ভগবানের সান্নিধ্যে সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তনে ব্রতী হয়েছি। আজকে হচ্ছে, ওনার নাম কি, রমেশ বাবুর বাৎসরিক তিথি স্মরণীয় দিন। তো আজকের দিনে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনা বা আস্বাদন করার অনেকগুলোই অধ্যায় আছে, যে ছোট হরিদাস ঠাকুরের মহিমা কথা, ভক্ত বড় হরিদাস মানে ভক্ত হরিদাসের চরিত কথা, তৎসঙ্গে ভীষ্ম নির্যান, সর্বোপরি শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য ধন্দুকারী গোকর্ণের উপাখ্যান, তাই না প্রভু? গজেন্দ্র মোক্ষ, এসব আমাদের উপাখ্যানের আছেন। বিষয়বস্তুগুলো থাকে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের মতোই। তো উনি আজকের দিনে দেহ রেখেছেন, মানে মারা গিয়েছেন। এই নয় যে শুরু নয় মায়ের গর্ভে, শেষ নয় শ্মশানে। মায়ের গর্ভে থাকাকালীন, মায়ের গর্ভে আসাকালীন পূর্বে আমরা অন্য কোনো লোকে, অন্য কোনো গ্রামে আমরা ছিলাম। শ্মশানে গিয়েছি মানে সমাপ্তি নয়, শেষ নয় শ্মশানে। শ্মশানের পরেও আমাদের আরেকটা সংসার আছে। শুকনো শরীর নিয়ে আমরা সেই যাত্রায়, সেই লোকে পদার্পণ করব। ভগবত গীতা আছে না, নৈনাং শাস্ত্রাণী, আত্মা কাটানো যায় না, আত্মাকে ভেজানো যায় না, শুকানো যায় না, কিন্তু কি হয়, আমাদের দেহের পরিবর্তন হয়ে যায়। আজকে আমাদের কৌমার থেকে, যৌবন থেকে বৃদ্ধে যাব, তারপরে আমরা শেষ গতি প্রাপ্তি। ঠিক তেমনি আমরা মানুষ একদিন শুধু মরে। আমরা ভাবি মানুষ একদিনেই মারা যায়, কিন্তু সরস্বতী প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিলেন মানুষ প্রতিক্ষণেই মরছে, প্রতিক্ষণেই মানুষ মারা যাচ্ছে। আপনার একদিনটা চলে গেল মানে একদিনের জন্য আপনি মৃত। আপনি 100 বছর বেঁচে থাকবেন, প্রতিক্ষণে আমরা মৃত্যুর পথযাত্রী। যেমন আপনারা কসাইখানায় দেখেছেন 25খানা ছাগল বেঁধে রাখে, একটা পর একটা মারতে থাকে, বিক্রি করতে থাকে। কিন্তু যাচ্ছি আমরাও শ্মশানের দিকেই পদার্পণ করছি, 1 পা 2 পা, 1 দিন 2 দিন 3 দিন করে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোন দিকে যাচ্ছি বলুন সবাই? শ্মশানের দিকেই যাচ্ছি। আপনি দোতলায় থাকুন আর গাছতলায় থাকুন, আমরা কিন্তু সবাই মরতেই যাচ্ছি, শ্মশানের দিকেই যাচ্ছি। তো আমাদের মনে করলে হবে না, মানুষ তো একদিনেই মরবে, একদিনে মরবে না কেউ, আমাদের প্রতিক্ষণে আমরা মৃত্যুবরণ করছি। তো ভক্তনাথ ঠাকুর বলছেন আমরা সবাই মৃত্যুবরণ করবো, তার পূর্বে এখনো ভগতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে, নিঃশ্বাসের নাই বিশ্বাস কদরুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মতবালা ধরের নামাইব কেবলম। গ্রন্থ জানাচ্ছেন আমরা যে বেঁচে আছি এটাই অবাস্তব। এই প্রসাদ কি আমরা বাড়ি পৌঁছাতে পারবো কি পারবো না, কোনো ভরসা নেই। অতএব ভক্তনাথ ঠাকুর কি বললেন, হে ভক্তগণ, এখনো যেটুকু সময় আছে, আয়ু আছে, এখনো ভগতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে, কৃষ্ণরূপ সমুদ্রে, কৃষ্ণরূপ সাগরে, কৃষ্ণ নাম রূপ চিন্তন রূপ সাগরে আমাদেরকে ডুবতে হবে। যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমরা কৃষ্ণের সমুদ্রে আস্বাদন করব, সাঁতার কাটবো, তার অমৃত পান করতে পারবো। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দেখে মনে হচ্ছে হালকা বয়সে চলে গেছে। ওনার বয়স কত ছিল যখন মারা যায়? ওনার বয়স কত ছিল? 59 বছর ছিল। সব থেকে আমরা কাকে অবলম্বন করে ভাগবত পাঠ করি? ভাগবত আমরা কার জন্য পেয়েছি? কারো জানা আছে কি ভাগবত কার জন্য আমরা পেয়েছি? জোরে বলুন, ভুল হলেও বলবেন। ভাগবত কার জন্য পেয়েছি? পরীক্ষিত মহারাজের জন্য। ভগবত গীতা কার জন্য পেয়েছি? আপনি মন্দিরটা কার জন্য পেয়েছেন? আপনি কার জন্য স্বামীকে পেয়েছেন? ঘটকের মাধ্যমে। তো ভগবত গীতা কার মাধ্যমে পেয়েছি আমরা? কার জন্য পেয়েছি? যে ব্যক্তি না থাকলে আমরা ভগবত গীতা পেতাম না, সেই ব্যক্তিটা কে? জোরে বলুন।
ভুল হলেও বলতে হয়, এই পরীক্ষা নয়। অর্জুনের জন্য আমরা ভগবত গীতা পেয়েছি, আর ভাগবত কার জন্য পেয়েছি? পরীক্ষিত মহারাজের জন্য। পরীক্ষিত মহারাজ যেদিন আমাদেরকে ভাগবত উপহার দিয়ে চলে গেলেন, পরীক্ষিতের বয়স কত ছিল? 32 বছর। তাহলে পরীক্ষিত মহারাজ ভগবানের প্রিয় পার্ষদ হয়েও 32-33 বছর বয়সে দেহ রেখেছেন। তার থেকে আমরা অনেক ভালো এখনো বেঁচে আছি, প্রভু তাদের থেকে আমরা অনেক ভালো এখনো বেঁচে আছি। কিন্তু শুধু পরীক্ষিত মহারাজের বয়স থেকে আমরা বড় এটাই নয়, আরো অনেক দিক থেকে আমরা বড়। পরীক্ষিত মহারাজ তিনি তার জীবনে কদিন ভাগবত শ্রবণ করেছিলেন? জোরে বলুন, আপনারা কদিন শুনছেন? প্রতিদিন কন্টিনিউ পাঠ হচ্ছে। তাহলে পরীক্ষিত মহারাজের ভাগ্যটা বেশি ভালো না আমাদের ভাগ্যটা বেশি ভালো? জোরে বলুন। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত পাঠ করে শ্রবণ করেছিলেন, আর আমরা প্রতিদিন। এই জন্য গৌড়ীয় মঠে ভাগবত প্রভুপাদ ভাগবত সপ্তাহটাকে গুরুত্ব দেননি। যেখানে 365 দিন ভাগবত পাঠ হচ্ছে, সেখানে 7 দিন আমাদের দরকার কি? বাহ্যিক মানুষগুলো আড়ম্বরের সহিত ভাগবত সপ্তাহ করে, কিন্তু প্রভুপাদ চৈতন্য মঠে নবদ্বীপের কোন মঠে গুরুবরগণ ভাগবত সপ্তাহ গুরুত্ব দেয়নি, যেখানে প্রতিদিন দিনে 2 বার ভাগবত পাঠ হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ আপনারা যেমন মহাপ্রসাদের লোভে বাড়িতে সময় কাটাচ্ছেন, মন্দিরে যাব, বাড়িতে পাখাটা না চালিয়ে মন্দিরে গিয়ে পাখা চালিয়ে বসবো, অনেকগুলোকে কেন্দ্র করে ভাগবত পাঠ শ্রবণ করতে এসেছি অনেক সুখে। কিন্তু পরীক্ষিত মহারাজ কিন্তু আপনাদের আমাদের মতো আনন্দের সহিত সুখে ভাগবত পাঠ শ্রবণ করতে যাননি। বুঝতে পারছেন? মা ঘুমাচ্ছেন, নাকি জায়গা দিন, ঘুমাবেন না। আপনারা যেমন আনন্দের সহিত ভাগবত শ্রবণ করতে এসেছেন, পরীক্ষিত মহারাজ কিন্তু আনন্দের সহিত ভাগবত শ্রবণ করতে যাননি। কেন গিয়েছিলেন? তিনি অভিশাপ পেয়েছেন, আমি 7 দিন বাদে দেহ ত্যাগ করব। আপনাকে যদি ডাক্তার বলে আপনি 7 দিন পরে মারা যাবেন, যা খাবার খেয়ে নেই, আনন্দ করে খেতে পারবেন? যেখানে যাবার চলে যান, 7 দিন পর মরে যাবেন, আপনি পারবেন কোথাও ঘুরতে? তখন মেয়ের বাড়ি যাবেন না, বৃন্দাবন যাবেন না, গুরুদেবের কাছে যাবেন না, মায়াপুর যাবেন, নিজেকে ঠিক করতে পারবেন না। তো আমরা যেমন মন প্রাণ ভরে ভগবানের কথা শ্রবণ করছি, পরীক্ষিত মহারাজকে শ্রবণ করতে পেরেছিলেন? তার 7 দিন বাদে মৃত্যু আছে। সুস্থ হয়ে পেরেছিলেন কি? আরেক চ্যাপ্টার আগিয়ে যাই, সময় তো খুবই কম। পরীক্ষিত মহারাজের সঙ্গে হাজার হাজার ঋষিরা ছিলেন, গ্রামবাসী, রাজা, প্রজা, মন্ত্রীরা সবাই ছিলেন। আপনার আমার মতো করে পরীক্ষিত মহারাজের মা পরীক্ষিত মহারাজের পাঠেও ভাগবত শ্রবণ করেছিলেন। পরীক্ষিত মহারাজের মায়ের নাম কি? মা বলুন, পরীক্ষিত মহারাজের মায়ের নাম কি? ভুল হলেও বলবেন, কি নাম? উত্তরা দেবী কি? তাহলে মা কেন ভাগবত শ্রবণ করতে এসেছিলেন? 7 দিন বাদে আমার ছেলে, কথাটা ভাবুন, আপনার ছেলে 7 দিন বাদে মারা যাবে, দেহ ত্যাগ করবে। এই খবরটা যখন আপনি জানতে পারলেন, আপনি ভালোভাবে ভাগবত শ্রবণ করতে পারবেন? আমাদের রান্না হচ্ছে, ভাগবত শ্রবণ করুন না করুন প্রসাদ পাবই। কিন্তু উত্তরা দেবী ছেলের পাশে বসে ভাগবত শ্রবণ করছে সুখদেব গোস্বামীর শ্রীমুখে। না পরীক্ষিত মহারাজ ভালোভাবে শ্রবণ করতে পারছে, না তার মা উত্তরা দেবী মন প্রাণ ভরে ভাগবত শ্রবণ করতে পারছে। সেই জন্য বারে বারে সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত শান্তভাবে বসো। ধন্য ধন্য রাজা তুমি, ধন্য মতিমান। 2য় অধ্যায়ে পরীক্ষিত মহারাজকে বলছেন, আপনি সাবধান হয়ে সব দিক থেকে কমপ্লিট করে নিয়ে মন প্রাণ দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। কৃষ্ণ কথা শুরু করেছিলেন পরীক্ষিত মহারাজকে। কেন? ভাগবত কথা মানে কৃষ্ণ কথা। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা মানে কৃষ্ণের কথা শুরু করেছিলেন প্রথম স্কন্ধের 1ম অধ্যায়ে। সুখদেব গোস্বামী দেখলেন পরীক্ষিত মহারাজের মনটা চঞ্চল, এই কৃষ্ণ কথায় এর মন দাগ কাটবে না। কৃষ্ণ কথা একে প্রবেশ করতে, এর যে হৃদয়টা আছে, এই পাষাণ হৃদয়ে কৃষ্ণ কথা প্রবেশ করতে পারবে না। পরীক্ষিত মহারাজের অন্তরটা বুঝে নিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তারপরে ক্ষণে চ্যাপ্টারটাকে পাল্টিয়ে দিলেন। আমাদের মনে হয় না আজকে এই পাড়ায় ভিক্ষায় যাব,
মাঝখানে গিয়ে মনে পরিবর্তন উত্তর পাড়ে চলে যায় ভিক্ষা করতে। এরকম আমাদের মাঝ রাস্তায় ভুল হয় কি না আমাদের? আমার ব্যাপারটা, আমি আজকে বনগায় পাঠ কীর্তন করে মায়াপুর চলে যাবো, ওইখানে চলে এলাম ঘুরে। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য বসেছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজের মানসিক অবস্থা দেখে কৃষ্ণ কথা শ্রবণ করালেন না। কি কথা শ্রবণ করালেন? বৈষ্ণবের গুণগান, তারপরে করিলে হয় জীবের ত্রাণ, শুনিয়াছি সাধু গুরু বৈষ্ণবের মুখে। দেখুন, আমি বসেছি পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ কথা শ্রবণ করাবো। পরীক্ষিত মহারাজের মনের মানসিকতা দেখে, তার জননী উত্তরাদেবীর মন মানসিকতা দেখে ভগবান শ্রীকৃষ্ণের কথাটাকে বন্ধ করে সুখদেব গোস্বামী কি করলেন? সবার প্রথম ভক্তির গুণগান শ্রবণ করলেন। হে পরীক্ষিত, কৃষ্ণ কথা পড়ে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে প্রথম অধ্যায়, প্রতিটা অধ্যায়ের 8টা থেকে 10টা লাইন শুধু ভক্তির গুণগান আছে, মহাপ্রভুর কথা কিন্তু নেই। চৈতন্য ভাগবতে পড়বেন, যে কোনো বেদ পুরাণ পড়বেন, আমি কালকে গর্গ সংহিতা পড়ছিলাম, যে কোনো গ্রন্থ প্রথমে কৃষ্ণ কথা নেই, কার কথা আছে? সকল ভক্তগণের কথা আছে। কেননা ভক্তের গুণগান করলে, ভক্তের চরিত্র কথা শ্রবণ করলে, ভক্তের গুণগান করলে, ভক্তের জয়ধ্বনি করলে আমার হৃদয়টা পবিত্র হবে। পবিত্র হৃদয়ে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের কথাটা হৃদ কর্ণ রসায়ন কথা এই কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয়ে অবস্থান করতে পারবে। কেন বললেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে অনেকবার গিয়েছিলেন, দুর্যোধন তুমি শুধরে যাও। কর্ণকে বলেছিলেন, কর্ণ তুমি সৎ ব্যক্তি হয়ে অধর্মের প্রতি তুমি যুক্ত হয়েছ, তুমি ধর্মের পথে আসো। ভগবান শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেও তাদেরকে ধর্মের পথে আনতে পারেনি। লাস্টে কাকে পাঠিয়েছিলেন? বিদুরকে। তিনি একটু পরিবর্তন করতে পেরেছিলেন। তাহলে ভগবান গিয়ে যেখানে পরিবর্তন করাতে পারে না গ্রামটাকে, শহরটাকে, সেখানে ভগবানের ভক্তরা গেলে পবিত্র হয়ে যায়। ভগবান রামচন্দ্র যখন সেতু বন্ধন করতে গেলেন, নিজের পাথর নিজে যখন ফেললেন, পাথরটা ডুবে যাচ্ছিলেন, কিন্তু হনুমান যখন দিচ্ছিলেন পাথরটা ভেসে যাচ্ছে। তার মানে ভগবানের থেকে ভক্তের ক্ষমতাটা বেশি। এসব উপাখ্যান থেকে ভগবান সুখদেব গোস্বামী কি করলেন? পরীক্ষিত মহারাজকে তার 7 দিন পরে যে মৃত্যু হবে, মৃত্যু থেকে যার জন্য কল্যাণ হয়ে যায়, মঙ্গল হয়ে যায়, সেটা কি করলেন? ভগবানের কথা শ্রবণ করার পূর্বে ভক্তের কথা শ্রবণ করেছিলেন। সেই জন্য বলছেন, আমাকে যদি পবিত্র করতেই হয়, ভগবানের গুণকীর্তন করার থেকে ভক্তির গুণকীর্তন বেশি করতে হবে। সেই জন্য আগে আমরা কি করলাম? আগে গুরু বন্দনা করা হলো, তারপরে বৈষ্ণব বন্দনা, তারপরে মহাপ্রভুর বন্দনা। আগে বৈষ্ণবের বন্দনা করতে হবে। সেই জন্যই আপনারা সবাই এসেছেন। মাস্টারবাবুর শ্রীমুক্তি আমরা সবাই অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করব। তো আজকে যাকে কেন্দ্র করে অনুষ্ঠান, তিনি জয়যুক্ত হন। পুনরূপে জননম পুনরূপে মরণম পুনরূপে জননী জঠরে শয়নম। তিনি আগেও জন্মগ্রহণ করেছিলেন, আজকে দেহত্যাগ করেছিল, আগামী কালকেও জন্মগ্রহণ করবে। কিন্তু আমাদের বাসনা কি রাখতে হবে? যে কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম জন্ম নহে তারও এক বিন্দু। আমি কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ দাস, কৃষ্ণ অভিমান, কৃষ্ণ সেবক, এই কথাটা যেন আমরা বলতে পারি, সেই কথাটা বলার জন্য হে প্রভু কীট জন্ম হোক তুয়া পদদাস, আমাদের যেখানেই জন্মগ্রহণ হোক না কেন, আমি যেন ভক্ত গৃহে জনি জন্ম হোক মরো। আমরা যেখানে থাকি কোনো শুদ্ধ ভক্তের গর্ভে যেন আমাদের জন্ম হয়, জন্ম হইয়া কি করব? ভগবানের সেবা পূজা করতে পারি, এরকম প্রার্থনা রেখে আমাদের সাধন ভজন করতে হবে। কেননা আমরা ভগবানকে লাভ করলেও ভগবানের কাছে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। আমাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতেই হবে। জন্মগ্রহণ যদি করতেই হবে, তাহলে কিভাবে জন্মগ্রহণ করব? আপনি আপনার কর্মফল অনুসারে দেহটা লাভ করতে পারবেন, যাতে আমরা ভগবানের ভক্ত হয়ে জন্মগ্রহণ করি, ভগবানের ভক্তের বডি লাভ করতে পারি, দেহ লাভ করতে পারি। সেই জন্য আমাদেরকে ডুপ্লিকেট ভক্তের রূপ ধারণ করতে হবে। আমরা সলিড ভক্ত কয়জন আছি, কে শুদ্ধ ভক্ত কেউ বলতে পারবো না, কিন্তু ভক্ত আমরা বেশ ধারণ করেছি।
এই বেশ ধারণ করতে করতে যদি কোনোদিন ভগবানের দয়া হয়, এই আমাদের ডুপ্লিকেট বেশটা, ডুপ্লিকেট শ্বাসটা যেন বাস্তবে পরিণত হয়, সেটা ভগবানের উপরে আমাদের ভরসা করতে হবে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।